আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই ভিডিওতে আমার হাদিসের ধারাবাহিক আলোচনা হচ্ছে ইসলামে কোন কাজটা সর্বোত্তম। আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম সর্বোত্তম কাজ হচ্ছে যার হাত ও জিহ্বা বা অন্য সকল মুসলমান থেকে নিরাপদ। তাহলে আরেকটা হাদিসে পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামে কোন কাজটি সর্বোত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। আপনি যখন কোনো মানুষের সাথে পরিচিত হতে চান তখন আপনাকে সালাম দিবেন, কিংবা অপরিচিত থাকলে হচ্ছে সালাম দিবেন। সালাম দেওয়ার মাধ্যমে নিজের শান্তি, দুনিয়াদের মধ্যে শান্তি পরিচিত হয়। এবং সালাম দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে ইসলামের সর্বোত্তম একটা কাজ হচ্ছে সালাম দেওয়া। সালাম দিলে আপনার যে সালাম আগে দিবে সে নেকি পাবে বেশি, যে সালাম উত্তর নেবে সে নেকি পাবে তার থেকে একটু কম। তাহলে অবশ্যই কেন আমরা সালামের কৃপণতা করব? অবশ্যই আমরা সকল পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করব। সালাম দিলে মনের মধ্যে হিংসা দূর, শত্রুতা দূর হয়ে যায়। আপনি যখন আপনার শত্রুকে, যাকে আপনি দেখতে পারেন না, তাকে যদি আপনি সালাম দেন, তাহলে অবশ্যই তার মনে আপনার সংকীর্ণতা কেটে যাবে, তার মনে যে অহংকার সেটা কেটে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি সালামের প্রচলন করা। একটা হাদিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনি নিজের জন্য যা পছন্দ করবেন আপনার ভাইয়ের জন্য তাই পছন্দ করা হচ্ছে ঈমানের একটা অংশ। এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে যতক্ষণ না তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা তোমরা নিজের জন্য পছন্দ করো। তো তাহলে যে আপনি যা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে, সব ক্ষেত্রেই হোক। খাবার দাবার হোক, যদি একসাথে থাকেন, খাবার দাবার হোক, আপনার পোশাক পরে হোক, ভালো সব দিক দিয়েই আপনি যা পছন্দ করেন, আপনার নিজের জন্য যা পছন্দ করেন সেটা আপনার বাইরের জন্য পছন্দ করতে হবে। তাহলে এটা হচ্ছে ইমানের একটা অংশ, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। আহ, এই হাদিস থেকে আরো বোঝা যাচ্ছে যে যে ভাইদের সাথে কোনো প্রকার বাইরে ঠকানো যাবে না, বাইরে কোনো প্রকার খারাপটা দেওয়া যাবে না, যে আমি ভালোটা রেখে দিলাম বাইরে খারাপটা দিয়ে দিলাম। সো এটা আসলে এই হাদিস থেকে বোঝা যায়। তাহলে এই হাদিস যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমাদের যাদের ভাই আছে তাদের সাথে আন্তরিকতা ভালো ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে এবং সম্পর্ক আরো গভীর হবে। কারণ ছোট ভাই বলবে যে আমার ভাই তো আমার জন্য এটাই পছন্দ করে যে অন্যের জন্য সে যেটা পছন্দ করে, তাই না? তাহলে কেন আমরা আমাদের নিজের ভাইদের জন্য খারাপটা পছন্দ করবো? যে আমি যেটা পছন্দ করি আমার নিজের জন্য সেটা আমার ছোট ভাইয়ের জন্য, কিংবা আমার আমাদের ভাইদের জন্য সেটা আমাদের পছন্দ করা দরকার। আপনি যদি এভাবে পছন্দ করেন তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। এই হাদিসটা পাবেন আপনার বুখারী প্রথম খণ্ডের ঈমান অধ্যায়ে। ঈমান অধ্যায়ে এই হাদিসটা আপনারা পাবেন। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে আমাদের ভাইদের প্রতি সুবিচার এবং সালামের প্রচলন এবং খাবার খাওয়ানো সকল কিছু যেন আমাদেরকে করার তৌফিক দান করে, এবং হাদিস মোতাবেক যেন আমরা আমল করতে পারি এবং সহিহ হাদিস মোতাবেক যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।